হাইলে কেন? হাইলে কেন? কি করেছি আমি? আমার দেখে করতে তো দাঁত বলে বার করে দিলে আমার দাঁত নিয়ে ওই জন্য করে আজ কোনোদিন হাসি না। আই কান টান করবো আমার সবাই অপমান করে যাই চলে আসছি। কেন আনন্দ করছি বুঝতে পারছো না? কারণ আমার স্বামী আমার দামারের রেখে তো কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসা নামে তুমি কেন করো চলো না, তুমি আমার পাশে আমার আপে যাতে প্রেমের লাগি মোটা করে কোকিল ডাকে রে আতা গাছে টোটা পাখি, ডালিম গাছে টিয়ে, আর দাদুর চাকে লেখা আছে মেনে পিয়ার কিয়ে। মানে ঘটনা হচ্ছে কি, আমার স্বামী চল যায় যাক, আমার দেওয়ার মধু ওর ছাড়া আজ বাঁচবনি, কারণ মধু তাই ভালোবাসি। সবাই যেটা বলে বলুক, কত লোকে আমার কত অপমান করতেছে, তবে আমি মধু ছাড়ি না। মধু আমি এইখানে এঁকেছি, কিন্তু আমার মধুটা কোথায় গেল রে? মধু রে মধু, কোথায় গেলি? তুই আর ডাকতি গাইয়ে এই কোথায় গেছিলিস? হ্যাঁ যেটা থাই তুই আর ডাকতি ডাকবে না? একটা কল আছে কি? এই দেখ তোর দাদা তোর আর আমার ঘরে রেখে আর কাজে চলে গেছে। কি মজা আমি আজে তো তোর কথা হলো। কি মজা আমিও তোর কাছে থাকবো। তোর কথা কি আছে? তুই ওরাম করতি কে? এই শুধু আনন্দ হচ্ছে বলে আর করতেছি। আনন্দ আইলে মানুষ ওরাম হয়। আরে হ্যাঁ। তুই কি বলি কি? এই যা কেউ নি, হ্যাঁ। তুই আর আমি ঘরে আছি। হ্যাঁ। এই যে বলছি যে একটা খাবো। কি রে? কিস ইস ইস করলি কেন? তোর মুখে কি গন্ধ? তোর কোন কালার পছন্দ? আমার তো হলুদ কালার পছন্দ। ওই জন্যই করে তো মধু এক সপ্তাহ দাঁড়োয়া দিইনি। ও জমি রেখে দেছো? সেনটা কেরম ছেড়েছে? হ্যাঁ পুরো বডি এই যা এই সেন যদি তুই মেরে বেবাড়ি যাস, হ্যাঁ। মেয়েরা তোর চারদিকে ঘিরে থাকবে। হ্যাঁ। এই যে মধু, কি? তুই ঘরে থাক, আমি বাজারটা সেরে আসি। আমি তোর সঙ্গে বাজারে যাবো যা। বোকা ছেলে কোনো হিসাব বিজাব জানাও বাজারে যাবে। আমি তোতে বেশি হিসাব জানি রে। তুই জানিস? তোর একটা পয়ন বলো বলতে পারবি? কে পয়না করবে দেখ? হ্যাঁ বলবো। বল। ঠিক আছে বলতো। বাহ। এই একটা এলেপেনে করে 100টা ইট যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। তার মধ্যে একটা পড়ে গেল, তাহলে কটা ইট থাকবে? 99টা। হ্যাঁ, তুই ঠিক বলিস। কি রে নাই পারবুনি? কই আর বলতো, কি? একটা ফ্রিজের ভিতরে একটা হাতিকে ঢোকাতে হবে, আচ্ছা। তুই কি করে ঢোকাবি? দেখ, 5 টাকা ফ্রিজের ভিতর অদবান্না হাঁটি ঢোকে? হ্যাঁ ঢুকবে। তুই ঢোকা। তুই ফ্রিজের গেটটা খুলবি আর হাতিটা ঢুকিয়ে দিবি। ওই এটা তো জানা ছিল না, ঠিক বলেছ তো। কই আর কই বলতো, ওই ফ্রিজের ভেতরে একটা গাধাকে ঢোকাতে হবে, তুই কি করে ঢোকাবি? ওই তো তুই বলে দিলি। হ্যাঁ। ওই কে গেটটা খুলবার ভরাট করে ঢুকে দেবো। না, তাহলে আগে হাতিটা বার করবি নি। ও ওর ভিতরে আছে, জায়গা হবে না। না হ্যাঁ, ঠিক বলেছি। জানে না। কই আর বলতো, এই একটা জঙ্গলে একটা বাঘের বিয়ে হচ্ছে, হ্যাঁ। সব পশু পাখির নেমন্তন্ন দিয়েছে, সবাই খেতে গেছে, একজন যেতে দেরি হচ্ছে, সেটা কে বলতো? হাঁটি। কি করে? ও তো আস্তে আস্তে হাঁটি, হ্যাঁ। ওই জন্য করে যেতে দেরি হচ্ছে। না, তাহলে গাধা। কি করে? গাধা তো তোর ফ্রিজের ভিতর ঢোকানো আছে তো। ও ও তো বার করবি না। ঠিক জানে বলেছি, না। ঠিক বলেছি। কই আর বলতো, বল। তুই একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছিস, ব্রিজের নিচে নদী আছে, সেই নদীতে এত কুমির আছে যে পড়ে যাবে তার খেয়ে নেবে, তুই হঠাৎ সেই নদীতে পড়ে গেলি, তাহলে কি হবে? কি খাবে কি? তুই কুমিরটা আমার বিরিয়ানি করে খেয়ে নেবে। না, তাহলে? তুই বেঁচে ঘরে আসবি। এ কি করে? সেই কুমিররা তো সব তো সেই বাঘের বেগ খেতে গেছে তো। জানা ছিল নি তো। তুই জানে না। ঠিক বলেছিস। তুই তাহলে সেই নদীতে উঠে ঘরে আসতেছি, হঠাৎ তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলি, কেন পড়বি? আমি মদ গাঁজা কিছু খাই না, আমার কোনো অগ্নি আমি পড়ে যাবো। হ্যাঁ পড়ে যাবি। কি করে পড়বো? সেই এলেপেনেতে যে ইটটা পড়েছে, আচ্ছা। এটা তোর মাথায় পড়েছে তো। ভাগিস আমার দাঁতে পড়ে না। তাহলে তুই বিশ্ব সুন্দরী চান্স পেতি না। বিশ্ব সুন্দরী কথা বলতে দি। হ্যাঁ। এই যা মধু কি বলি শোন। কি? এই যা কচি বেলায় আমি একবার উৎসব যা সেজেছিলাম বুঝলি? কি সেজিছি? কেন আকুশির বোন খকুশি?
হ্যাঁ তো সেরাম লাগে তো। ফার্স্ট প্রাইজ বাঁধা। হ্যাঁ, যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁখ বাজাতে পারলুনি। শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। এই তুই ভেতরের গল্প জানি না মধু। তুই কই বলতো দেখি। এই কি কার কার বলবি নি? না। প্রমিস কর। Promise। এটা মধু কেন শাক বাজায় না তুই জানি না। কই বল। এটা ঘটনা হচ্ছে কি আমি নতুন বিয়ে হয়ে এইছি বুঝলি। হ্যাঁ। আমি খুব অনেকক্ষণ দমনে শাক বাজাতে পারি। হ্যাঁ। যেটা যাতে ফার্স্ট প্রাইজ জানতু। ভালো তো। তাই যে সবাই বলে নতুন বউটার একবার শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে জানে দাও। হ্যাঁ। তা আমি কিছু বুঝতে পারু। হ্যাঁ। তাই এই যে শাক ধরেছি হু করে ফুক মেরেছি। হ্যাঁ। 16 সেকেন্ড 17 সেকেন্ড বাবারে। 18 সেকেন্ড চলে গেছে। হ্যাঁ। 19 সেকেন্ডের মাথায় দম পাইনি ভরাট করে হেগে ফেল দিছি। ওই জন্য তুমি শাঁখ বাজানো বন্ধ করেছো। সেই লজ্জায় বাজাই না মধু। সত্যি রে তোর বিশাল ইতিহাস তো। এই কারগা বলবি নি তো? না কারগা বলবি নি তো? না। মরতে দে। কি ওই কেন তোর মাথা- করে দে। এই যা, তুই থাক আমি বাজারটা ছেড়ে আয় তো সে বাজা যাও যাও। তুই বোকা ছেলে কোথায় এই মধু কি? এই প্যান্টটা খুইরা পর প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে। কি রে? প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে। প্যান্টটা ঘুরিয়ে পড়বো। পর। হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়ি এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে। এই তোর কিচ্ছু দেখাতে হবে না মধু। হ্যাঁ। এ মধু একটা কথা বলবো। কি? এই হাতটা দে। কি বল? অনেক দিন থেকে একটা কথা জানতে ইচ্ছা করতেছে। কি রে? তুই আমার সামনে দেখিস? আই তো না স্বর্ণ দেখি তো। কি দেখিস? আমি স্বর্ণ দেখতেছি তুই যেন আমার পাটি চুম খেয়েছি তো দাঁত লেগে আমার পাটি সাদারটা সেলাই পড়ে গেছে। তুই এক ওরম সামনে দেখেছি তো 27টা পড়াছে। তোর একটা কথা বলি এই এদিকে আয় যায়। এটা নতুন বিয়ে হচ্ছে বুঝলি মধু। তার এই যে আমি পানের পাতাটা এরম করতে আর চুপ করে বসে আছি। তা ঠাকুর মশাই বলে বউ নাও এবার শুভ দৃষ্টি হবে মা বাবার দিকে দেখো বাবা মার দিকে দেখো। তা আমি এরকম করে পানের পাতাটা খুলেছি। তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ ও তো থাকার কথা, তুই তো রাক্ষসীর বোন খক্ষসী। মধু এই যে কি হয়েছে মধু, আমি লজ্জায় রাস্তায় বার হই না। কেন রে? এই যা সেদিনকে কলে জল আনতে যাচ্ছি হ্যাঁ। আর একটা কালো মতন কুকুর হ্যাঁ। আমার দেখে শুধু দেখি না চোখ মারতে চেরম করে। হ্যাঁ ওই কুকুর তোর ভালোবেসে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ। এটা মধু কি হয় জানি আর আবার একটা লাল মতন কুকুর হ্যাঁ। আমার দিকে চেয়ে হ্যাঁ। আর এত বড় জিভ বার করে দেখি না এরম করতেছে। হ্যাঁ। এই! ও কেন ওরাম করতে তুই বুঝতে পারনি? কেন? দেখবি কুকুরদের এই দুটো পাশ থেকে বড় বড় দাঁত থাকে। আচ্ছা কুকুর আর তোর দাঁত দেখে মনে করে ওটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করতে এলো। এইটা তোর নিয়মেরা দেবো সারা জানি শুধু অপমান করছিস তো। যে সত্যি করে ভালো বাঁচবি তো আমি তো ভালো মধু। বাঁচবি। তুই আমার না বলিস বল তোর ছাড়া আমি বাঁচবো না। আমি বাঁচবো না। এটা এক কাজ কর ঘর খালি হ্যাঁ। বাজার করবো হ্যাঁ। রান্না করবো খাবো আর শুধু আনন্দ করবো আনন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এ দুনিয়া রং তামাশা বুঝলাম না রে একরতি। ঘরে রো রমণী যেন কাল নাগিনী, ঘরে রো রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটা রেখে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন আমার বউর সঙ্গে জুটে গেছে। বড়দা এই খবর সঙ্গে বাইরে থাকতে পারে, আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি। আমি আমাদের প্রধানে ফোন করেছি, দেখি প্রধান এসে কি বিচারটা করে। এই সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? আমার সর্বনাশ হয়ে আরে গেছে। বাবা কি হয়েছে বল? আমার বউ আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছে। ওমা এ কি কথা? তারা সব কোথায় ডেকে আন। তাতে সকালটা খুব ডাক ডাক তাড়াতাড়ি ডাক ডাক। ইয়ে দেখো ইয়ে কখনই আছো গো? এই আমি তোর নামে কি শুনতেছি? কি শুনেছি? এই গ্রামের লোক ফোন করে বলতে তুই যে আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছি। আমি দুটা গেছি ঠিক বলেছো। তুমি আর কি দেছো কি দেছো? ওই যা কমবে ঢাড়স কথা কাজ। এই 10 বছর বিয়ে হয়েছে আমার কিচ্ছু দিতে পারলে মধু আমার সোনা ও বাবা আমার যে আনন্দ দেখে তোমার মতন স্বামী আমার দরকার নেই, তুমি চলে যাও। এই তুই কি মনে করিস কি? আমি কেন দুটো মাথা গরম করিস না, এই মারামারি করিস না। আরে ছেড়ে দে, আরে মারামারি করিস না। আরে তাই কাঁড়ে খেনো তুই বৌদি মাতি গায়ে তোর বৌদি মানে বৌদি আমার জীবন রে। দেখ মধু তোর সামনে তোর দাদা পিটার তবলা বেজে দিতে। হ্যাঁ রে মধু, তোর নামে সব কি কথা শুনছি? এ বৌদি রে ভাতার মারিয়ে যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো। ও তো ঠিক বলেছে। ওই যে। তুমি ভাতারের মাথা খেয়ে তো বলে ভাতার মারি বলেছে।
মা গো, আমি একটা প্রধান লোক তো, এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো। বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে? তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। এ মধু, কি? যে সাপ কামড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে এই কাল লাগিনি তো বেশি বিষ। তুমি চুপ করো। দাদা আমি বিচার কার কাছে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসা। চুপ! বড় বড় কথা বলবি না, কি বিচার করতে হবে সেটা বল। প্রধান আমি কি বলেছিল, তুমি জানো আমরা দু ভাই, হ্যাঁ। আমার সংসার থেকে আমি আর ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে জায়গা। 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘে ভাইয়া দিয়ে দিবি। পড়ে থাকলো এই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি। একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবি। ও আনবি, ও খাবে, তোরা আনবি, তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। বলো। ও তো বাবা টাকা বে করছে, বাবা বেঁচে থাকায় বাবার টাকা বে করছে, তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে। আছে তো। বৌদি হাফ ভাগ দিতে ওর হবে। মা নাই। কি মনে করছিস? কি মনে করছিস? হাত থেকে হাতে বড় হয়ে গেছে। এই বড় হবে না, আমাকে কচিটা থাকবে। আচ্ছা, আচ্ছা। তুমি তো আমার থেকে বড়, কি দিয়েছো? ও মা গো। কি দিয়েছো? কিচ্ছু দিতে পারোনি। এই মধুর সঙ্গে আমি থাকবো, তোমার মতো স্বামী দরকার নেই, চলে যাও। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। বাজে কথা বলবে না। আমি বিশ্বাস দিব্যেন্দু দিব্যি দিচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, কি? আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। হ্যাঁ। তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরম কথা বলে বৌদি থেকে আমার আলাদা করে দেবে ওই যে। কোনোদিন পারবে না। বলে পেটে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই। হাত বাড়ি কোন দিকটা? তুই বাবার টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। মেয়ে বলে ভাবি চাকরি মন চাকরি চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। এবারে ওর কামড়াবো। দাদা আমি ভাবতাম ভাইটা পাগলা হাগলা কিছু বোঝে না, এ তো 7 সিয়ানার 1 সিয়ানা। বলে পেটে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই। মেয়ে বলে ভাবি চাকরি মন চাকরি চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ফাঁকা ধরে রান্না ঘরে, ফাঁকা ধরে রান্না ঘরে খাচ্ছে দেহারি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। কি? তো দাদা দাদা করুণা ভাই যাস হ্যাঁ। বাড়ি এসে যাস তো আবার আক্রমণ করতেছে। হ্যাঁ। আমি এমনি এমনি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিছে মিছে তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। ওর এবারে গোলা টিপে ধরো। দাদা এইসব কথা আমার বলার ইচ্ছা ছিল না। আমার বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, সে রাধা গোবিন্দের মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পড়া আছে। তা ওর মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। তুই যদি আমার বৌদি থেকে আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো না, তার গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিছে মিছে তোরা কেন করিস মারামারি? লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। প্যারিস করে যাচ্ছি ভুলিয়ে দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটে, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমাদের ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না, ভাই মেয়ে চললাম। ও পুরান কি বলিস? তুমি যখন এসো আমার দু ভাইয়ের বিচারটা করে দাও, চলে যাও। আরে বাবা, তোদের কি বিচার করবো বলতো? তোর ভাই বলছে তোর বউয়ের ছাড়া মারা যাবে, তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে। তোদের পারিবারিক বিচার ভাই তোরা করে নিস। ও পুরান শোনো, ও পুরান। ইয়া মাঝি কি? ওরা কি আমাদের বিচার করবে? কে বিচার করবে? গ্রামের কোনো মানুষ আমাদের বিচার করতে পারবে না, রইজি করবে। হ্যাঁ। এই তোর দাদা মেরেছে দেখিস তো? হ্যাঁ। একদম কথা বলবি না। তা ওর সঙ্গে কথা বলি না, আমার দুজন যেরাম ছিল সেরাম থাকবো। চলা আয় চলা। তুমি আমায় মারলে? হ্যাঁ আমি তোমাকে মানলাম। আমি তোমাদের যদি গিয়ে বাইরে পড়াচ্ছি তোমাদের মুখে দুমুটো অন্ন দেওয়ার জন্য, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তোমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন আমার ভাইকে মনতে বেছে নিয়েছো, তাহলে আমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। তুই যা, ও যেখান থেকে খালি বৌদি মাতে, কেন দুটো ভালোবাসার কথা বলা যায় না? এ বৌদি, ও যা যাকে, আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। তুই আমার সঙ্গে চলা, আর চলা চলা।
তুই আমাকে কি ভাবিস কি ছোট লোক কোথাকার? ওরে ছোটবেলা থেকে এই হাসি আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমার দিকে কোনো জনের টাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না। আর তুমি তুমি আমাকে ভুল বুঝলে। তুমি তো বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। মধু আজ থেকে আমাদের সন্তান, মধুর একটা ভবিষ্যৎ করতে হবে। তাই তো তুমি কাজে গিয়েছিলে, আর কাজ থেকে ফিরে এসে গ্রামে আমার কোনো কথা না শুনে, গ্রামের মানুষের কথা শুনে আমার দিকে তুমি আমল তুলতে পারলে। মধু সবাই তোকে খারাপ বললে, আমি তোকে কোনোদিন খারাপ বলিনি। আমি তোকে এইভাবে বুকে টেনে নিয়েছিলাম, আর সেই কিনা মধু ছি 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 ছি, মধু আমি সহ্য করতে পারছি না তোকে। তুই চলে যা মধু, আমি তোকে দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যা। তোমাকে কোন চোখে দেখি? মায়ের চোখে দেখি, চোখে দেখি। তুই তো আমার মা। মা মারা যাবার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছুই তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে। বেশ, তোমার কথা মতো আমি বাড়ি থেকেই চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি জানো সেই চিরদিনের দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায় এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। চোখে দেখেছি যে মায়ের স্নেহ